ওয়াসিলা না নিয়ে আপনি চলতে পারবেন না। জি, সুন্নতে রাসূলের ওয়াসিলা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। এই সুন্নতের মাধ্যমে যদি একটা বাচ্চা পয়দা হয় তাহলে সেই বাচ্চাটা হলো হালাল জাদা। আর যে বাচ্চাটা সুন্নতে ওয়াসিলার ছাড়া যদি এই পৃথিবীর জমিনে পয়দা হলো সেই বাচ্চাটা হয়ে গেল হারামজাদা। কারণটা কি? এটাতে সুন্নতে রাসূলুল্লাহর ওয়াসিলা নাই। এটাতে আমরা সুন্নতে রাসূলুল্লাহর জিনিস পালন করি না, রাসূলুল্লাহর সুন্নাতকে মেনে চলি না। রাসূলুল্লাহ আপনার কিনা সুন্নাতকে আমরা না মানার কারণে এই বাচ্চাটা হয়ে গেল হারামজাদা। আর ওই বাচ্চাটা যে পয়দা হলো সুন্নতে রাসূলুল্লাহর দিক দিয়ে, তাহলে ওই বাচ্চাটা হয়ে গেল সাহিব জাদা। এই ব্যাপারে আপনার কিনা অনেক মুফাসসিরিন ইকরাম ঐক্যবদ্ধ মত করেছে। অনেক মুফাসসিরিন ইকরাম বলে সুন্নতে রাসূলুল্লাহর ওয়াসিলা নেওয়া যাবে, রাসূলুল্লাহর ওয়াসিলা নেওয়া যাবে যারা হক্কানি ওলি আউলিয়া আল্লাহর দোস্ত বান্দা, তিনাদেরও ওয়াসিলা নেওয়া যাবে, তিনাদেরও ওয়াসিলা নেওয়া যাবে। বেরদার মিল্লাতে ইসলামিয়া। তারপরে আসি লাস্ট পয়েন্ট, লাস্ট মামলা। আপনাদেরকে ঠকাবো না, লাস্ট মামলা শেষ করে দিব। আব্বা বলবো লাস্টটা, চলে যাবো। সুবহানাল্লাহ। লাস্ট পয়েন্ট এবং লাস্ট সিচুয়েশন। লাস্ট পয়েন্টে কি আমি বলেছিলাম, একজন ভাই আমাকে প্রশ্ন করেছে, হুজুর এই পৃথিবীর জমিনে অনেকজন বাচ্চা গর্ভে থাকা কালীন সেই বাচ্চাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। অনেক আব্বারা আছে নাবালিক মেয়েদেরকে বিবাহ দিয়ে দেয়। অনেক আব্বারা আছে নাবালিক মেয়েদেরকে বিবাহ দিয়ে দেয়, সেই মেয়ের গর্ভের মধ্যে একখানা বাচ্চা আসলো। আব্বাকে ফোন করে বলল, আব্বা আমার গর্ভের মধ্যে একখানা সন্তান, আমি এই সন্তানখানা কি করব? আব্বা ফোনের মাধ্যমে ডাইরেক্ট বলল, বেটি রে তোর শরীর অনেক অসুস্থ, তোর শরীর খারাপ, ওই সন্তানখানা লিস না, ওই সন্তানখানা তুমি ছেড়ে দাও, ওই সন্তানকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, নিস্তনাবুদ করে দাও। ওই সন্তানকে তুমি নিজের পেটে ধারণ করবা না, কারণ ওই সন্তানকে এত ছোট বয়সে, এত কম বয়সে সন্তান যদি তুমি নিজের গর্ভের মধ্যে নাও তাহলে তোমারও হয়তো ক্ষতি হতে পারে, তোমারও হয়তো আপনার কিনা এই পৃথিবীর জমিনে অনেক কষ্ট হতে পারে, তোমারও অনেক ক্ষতি হতে পারে। এ মুসলমান একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীর জমিনে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানে ফাকাতালুন নাস জামিআ, একজন নিরীহ মানুষকে হত্যা করার মানে পৃথিবীর জমিনে যতগুলো মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ তিনার আমলনামায় গিয়ে দাঁড়ায়। জি, ফাকাতালুন নাস জামিআ। আপনি কোরআনুল কারীম খুলবেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীর জমিনে একজন নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে তাহলে সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ সেই মানুষের আমলনামায় আসলো। একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যদি একজন মানুষকে, নিরীহ মানুষকে টাকা দিয়ে, স্মরণ দিয়ে, বুদ্ধি দিয়ে যদি সাহায্য করা যায় তাহলে ওই মানুষটা যদি ঠিকভাবে দোয়া করে, কোরআনুল কারীমের মধ্যে এসেছে সেই মানুষটার কারণে, সেই মানুষটার দোয়া করার কারণে আপনার কিনা সমস্ত পৃথিবীর মানুষ বাঁচানোর, ওই মানুষটাকে হেল্প করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ বাঁচানোর সব তোমার আমলনামায় চলে গেল। এ মুসলমানের বাচ্চারা, আজকে যে মুসলমান মেয়েকে অল্প বয়সে বিবাহ দাও, আজকে যে মুসলমান নিজের বোনকে অল্প বয়সে বিবাহ দাও, নিজের বোনের গর্ভের মধ্যে বাচ্চা আসে,
আসলে তোমাদের গতরের মধ্যে চুলকানি শুরু হয়, তোমাদের গতরের মধ্যে আপনার কিনা এই পৃথিবীর জমিনে চুলকানি শুরু হয়। রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা দাব্বাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেরই জন্য রিজিকের ব্যবস্থা করে দিই। এ মুসলমান একটু খেয়াল করেন, অনেক মুফাসসিরিন ইকরামেরা লিখেছেন এই আয়াতকে লক্ষ্য করে একজন নিরীহ মানুষকে যদি হত্যা করা যায়, আচ্ছা আপনারা বলুন তো বাচ্চাটা কি নিরীহ কি নিরীহ না? বাচ্চাটা নিষ্পাপ, যাকে বলা হয় নিরীহ, সেই বাচ্চার কোনো গুনাহ নাই। সেই বাচ্চা আপনার গর্ভের মধ্যে আছে, আপনার মেয়ের গর্ভের মধ্যে আছে। ফোন দিয়ে বললেন, বেটি রে তোমাকে চলো, তোমাকে অমুক হাসপাতালের কাছে নিয়ে যাব, অমুক ডাক্তারের কাছে নিয়ে যাব, অমুক অমুক মানুষের কাছে নিয়ে যাব। ওই মানুষটা তোমাকে আপনার কিনা 50,000 টাকা দিয়ে হলেও তোমার ওই বাচ্চাটাকে খালাস করে দিবে, তোমার ওই বাচ্চাটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। এরে মুসলমান, একটিবারের জন্য ভাবলেন না যে বাচ্চাটা তোমার মেয়ের গর্ভের মধ্যে আছে, সেই বাচ্চাটা তোমার খুনের রিশতা? একটিবার ভাবলেন না যে বাচ্চাটা তোমার মেয়ের গর্ভের মধ্যে আছে, সেই বাচ্চাটা তোমার খুনের রিশতা? যে বাচ্চাটা তোমার বোনের গর্ভের মধ্যে আছে, সেই বাচ্চাটা তোমার খুনের রিশতা? যে বাচ্চাটা আপনার কিনা এই পৃথিবীর আলো দেখতে পায় না, যে বাচ্চাটা এই পৃথিবীর আপনার কিনা আলো দেখতে পায় না, সেই বাচ্চাকে এই পৃথিবীর জমিনে নিরীহভাবে আপনি হত্যা করেছেন। যারা এই সমস্ত কাজ করেন, মুফাসসিরিন ইকরামের সমস্ত মত ঐক্যবদ্ধ হয়ে আছে। মুফাসসিরিন ইকরাম সমস্ত এই মাসালার মধ্যে ঐক্যবদ্ধ করেছে যে একজন নিরীহ বাচ্চাকে মারা মানে ফাকাতালুন নাস জামিআ, সমস্ত মানুষকে এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে, হিন্দু, ঈসাই, শেখ, গুজরাটি, মারাঠি, বাঙালি, বিহারি, যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষের হত্যাকারীর গুনাহ সেই মানুষের আমলনামায় চলে আসে। এ বেরাদার কোথায় যাবেন? যে এই ভুল কাজগুলো করেছেন, যে এই সমস্ত কাজগুলো করেছেন, যে মা বোনেরা এই সমস্ত কাজগুলো করেছেন, সজাগ হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। সেকেন্ডে সেকেন্ডে চোখের পানি ফেলুন, না হলে কাল কিয়ামতের ময়দানে আপনার যে ছোট্ট ছেলেটাকে, আপনার যে ছোট্ট বাচ্চাটাকে, আপনার যে নিরীহ শিশুটাকে আপনি আপনি এই পৃথিবীর জমিন থেকে উদ্ঘাটন করে দিয়েছেন, এই পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিয়েছেন, এই পৃথিবীর জমিন থেকে পাঠিয়ে দিয়েছেন, এই পৃথিবীর জমিন থেকে নিস্তনাবুদ করে দিয়েছেন। হাদিস প্রমাণ, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বাচ্চা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই আমার মা বাবা এই দুনিয়ার মধ্যে ছিল, অমুক গ্রামের অমুক মা আমার এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল। আল্লাহ যতদিন ওই পৃথিবীর জমিনে আমি এই পৃথিবীর জমিনে আমি আলো দেখার জন্য, তোমার নিয়ামত ভোগ করার জন্য, তোমার বাতাস ভোগ করার জন্য, তোমার হাওয়া ভোগ করার জন্য, তোমার আপনার কিনা পানি ভোগ করার জন্য, তোমার খাওয়া ভোগ করার জন্য আমি যখনই ওই পৃথিবীর জমিন থেকে প্রসাব করতে যাব, আল্লাহ এই তোমার বান্দা অমুক নামে বান্দাখানা আমাকে ওই পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিয়েছে, ওই পৃথিবীর জমিন থেকে আমাকে মেরে দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি আপনার কাছে বিচার জাহির করলাম, মামলা জাহির করলাম, আল্লাহ গো আপনি এই মামলাখানা একটু আমার দেখেন। ওই কিতাবের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে আপনার ওই ছোট্ট শিশুটার কারণে আপনাকে টেনে টুটি ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, টেনে আপনাকে টুটি ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, বাঁচার কোনো পথ নাই। আপনি এত বড় ভুল কাজ করেছেন, নিজের সন্তানকে, নিজের শিশুকে, নিজের আপনার কিনা ভাগনাকে, নিজের ভাগিনকে, নিজের আপনার কিনা আত্মীয় স্বজনকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। একবার কবরের মধ্যে যান আম্মা, একবার কবরের মধ্যে যান আব্বা, আপনারও খেলা হবে। আপনার যেই মানুষ ওই আপনার কিনা নষ্ট করার গড়ার মধ্যে সাথ দিয়েছিল, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার ব্রাদার, যারাই সাথ দিয়েছিল, ওই সমস্ত মানুষের খেলা হবে কবরের মধ্যে। জি একদম ডাইরেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে আমি মাখলুককে সৃষ্টি করেছি, মাখলুককে সৃষ্টি করব, আমি খালিক। আমি সমস্ত মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিই, সমস্ত মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিই। অতএব তোমার একটা বাচ্চা বেশি হয়ে যাচ্ছিল। এই পৃথিবীর জমির তাবিয়াতের মালিক আমি আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই পৃথিবীর জমিনে তোমরা কিছু দেখতে পারতে না, তোমাদেরকে আমি কত সুন্দর চক্ষু দিলাম।
তোমরা কান দিয়ে শুনতে পারতে না, কত সুন্দর তোমাদেরকে আমি কান দিলাম। তোমরা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারতে না, তোমাদের কত সুন্দর ব্যবস্থা করে দিলাম। এই ব্যবস্থা থাকা কালীনও তুমি এত বড় ভুল করছো, এত বড় আপনার কিনা ভুল করছো। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন, আমাদেরকে সবথেকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। উখরিজাত লিন-নাস, এই পৃথিবীর জমিনে আমাদের কাম দিয়েছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের দিকে আদেশ করব, ওয়া নাহু আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবো। আজকে আমরা মুসলমানেরা এই কাজগুলো করি? এই কাজগুলো করি না। মানুষকে ভালো কাজের যত পারবেন আদেশ করেন। খারাপ কাজ যদি আপনার সম্মুখে পড়ে যায়, অন্তত ওই খারাপ কাজকে মুখ দিয়ে বলেন ওই কাজটা খারাপ। যদি না বলতে পারেন, চুপচাপ সাইলেন্ট, মনের মধ্যে ভাবেন যে ওই কাজটা খারাপ। মনের মধ্যে যদি আপনি না ভাবেন, তাহলে ভাববেন আমার ঈমান নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে মান কানা লিল্লাহি ওয়া কানা লাহু লাহু কুল্লু সাইকিন ইয়ানফাউন নাস, এই পৃথিবীর জমিনে আপনার কিনা জিনারা নাস, আপনার কিনা মানুষ জিনারা আল্লাহর হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা লাহু লাহু, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার যেন হয়ে যায় কুল্লু সাইকিন ইয়ানফাউন নাস। পৃথিবীর জমিনে হাওয়া আছে, বাতাস আছে, সমস্ত হাওয়া বাতাস সেই মানুষের জন্য তাবিদার হয়ে যায়। আপনি বাতাসকে অর্ডার করবেন, বা হাওয়ারে তুমি এই কাজটা করো, ওই কাজটা করবে। অর্থাৎ আমরা যদি ভালো আমল করতে পারি, নেক কাজ করতে পারি, আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দা গ্রেট অফ দ্য মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আদেশ মোতাবেক চলতে পারি, তবে এই কাজগুলো করতে পারবো। কারণ অনেক মানুষ মুনাজাতের শেষে পড়ে বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক জায়গায় পড়ে না। জি, অনেক জায়গার মধ্যে পড়ে না। তাদেরকে আমি বলতে চাই, এভরি নাইট এন্ড এভরি ডে রিড ইউ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে চলে যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুনাজাতের শেষে না পড়বেন, আপনার প্রতি ঈমান আসবে। কারণ হযরতে আদম আলাইহিস সালাম অতদিন দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই পড়লেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে রাসূল বলে আপনার কিনা তিনাকে অ্যাকসেপ্ট করে নিল। তাই আপনাদেরকে বারবার বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। অনেক আপনার কিনা ফেসবুকের মধ্যে, খাস করে যুবক ভাইদের মধ্যে অনেক ইখতিলাফ হয়ে আছে। যুবকেরা সুন্নি আলিমের ওয়াজ শুনে না, আপনার কিনা ওয়াহাবি লাহাবি যিনারা আছে লামাজহাবি, তিনাদের ওয়াজ শুনে। ওই ওয়াজের মধ্যে অনেক আপনার কিনা ভুল ভ্রান্তি আছে। আর কিছুদিন আগে আপনারা ফেসবুকের মধ্যে দেখেছিলেন, আমি কিন্তু দেখেছি বা কিছুদিন আগে একজন আলিম, বাংলাদেশের ভালো একদম নামধারী আলিম, আলিমটার আমি নাম বলি না, সেই আলিম বলেছিল আপনার কিনা এই পৃথিবীর জমিনে এই জায়গার মধ্যে মুরব্বী বাবা এই জায়গার মধ্যে বসে আছেন। আচ্ছা আব্বা, আপনি বলুন তো, কিছুদিন আগে মানুষকে যখন মাটি দিত, কোন দোয়া পড়তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার থেকে আপনার বয়স অনেক ডিফারেন্স, প্রায় 50 বছরের ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স। এতদিন আগেও যিনারা পড়তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখন কিছু ইউটিউবের মধ্যে নামধারী আলিমদের হয়েছে, তিনারা কি বলে? মিনহা খালাকনাকুম, মাটি দেওয়ার মধ্যে পড়া শিরক এবং বিদআত। নাউযুবিল্লাহি মিন যালিক। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আসুন এবার হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আপনার কিনা একজন সাহাবীর আপনার কিনা মাটি দিয়ে পড়েছিলেন, ইন্না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাই আফসোস, এটা যদি কোনো ছোট আয়াত থাকতো, ওই আলিম সাহেব না বললেই পারতো। এটা তো কোরআন শরীফের একখানা আয়াত, কোরআনুল কারীমের একখানা আয়াত। কত বড় আলিম, তিনার চোখে ঢুকলো না? হাদিস পড়ে না। শুধু কিছু মানুষ আছে হাদিস পড়ে ঠিকই, কিন্তু হাদিস বুঝে
কাঠের চোখের মধ্যে তো মানুষের আপনার কিনা ওয়াহাবি লাহাবির চশমা লাগিয়ে আছে, কিভাবে বুঝবে?